আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী সবসময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে, সেনা গোয়েন্দা সংস্থা যেটাকে আমরা ডিজিএফআই হিসাবে চিনি, তারা বাংলাদেশের কোন পত্রিকায় কী নিউজ আসবে, বাংলাদেশের কোন সেনাবাহিনীর কোন সদস্য কোথায় কার সাথে কি কি করছে সে সমস্ত ইনফরমেশন থেকে তারা মোটামুটি মানে ওদের নাম তো হচ্ছে ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স, তার মানে কোন বাহিনীর কোন সদস্য কোন জায়গায় দেশ বিরুদ্ধে কী ষড়যন্ত্র করছে সেগুলো তাদের বেসিক্যালি মানে মেইন কর্মক্ষেত্র। কিন্তু আমরা দেখতে পাই তারা বেসিক্যালি কী করে, তারা পত্রপত্রিকায় কী নিউজ হবে, তারা রাজনীতিবিদ কোন দল রাজনীতি করবে, কোন দল কি বক্তৃতা দিবে নানাভাবে, অথবা কোন দলকে কেটে কেটে ছোট করে দিবে, কোন দলকে তারা নানা রকমভাবে প্রমোট করবে, এরকম জিনিসপত্রগুলো তারা করে। এবং এই কাজ করে তারা কি করে, সরকারের মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসার চেষ্টা করে, সরকারের নানা রকম এজেন্ডা বাস্তবায়ন করে। এবং ডিজিএফআই বেসিক্যালি আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিসের আন্ডারেই মনে হয় তারা তাদের জবাবদিহিতা তারা জানায় আর কি। গত হাসিনা সরকারের সময় যে ঘুম বা নানা রকমের অপহরণ তপহরণ যে কাজগুলো হয়েছে, ঠিক সেটা কাজগুলো সেনাবাহিনী এবং ডিজিএফআই এর প্রত্যক্ষ মদতে হয়েছে। র্যাবের অনেক সদস্য আমরা জানি সেনাবাহিনী থেকে যারা এসেছে তারা নানাভাবে যেটাকে বলে আর কি জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা পেয়েছে। এবং বাংলাদেশের র্যাব প্রতিষ্ঠান হিসাবেও নিষেধাজ্ঞা পেয়েছে। তেমনই সম্ভবত যদ্দূর মনে পড়ে তেমন কিছুই হয়েছিল। আর আয়নাঘরের কথা তো আমাদের যেই নেত্রা নিউজে যে সাংবাদিক আছেন তিনি তো বলেছেন যে আয়নাঘরে কীভাবে মানুষকে বন্দি রাখা হতো, আয়নাঘরের পরিবেশটা কীরকম বিভৎস অমানবিক ছিল, কীভাবে বছরের পর বছর সেখানে মানুষদেরকে বন্দি করে কীভাবে ছেড়ে দিয়ে কীভাবে নানা রকমের যেটাকে বলে আর কি ক্রস ফায়ারের নাটক করে মানুষকে মেরে ফেলা হতো। অথবা কোথায় জানি দেখেছিলাম যে চারতলা থেকে লাফ দিয়ে মেরে ফেলানোর কথা, অথবা ক্রস ফায়ার দিয়ে, এরকম নানা কিছু কিন্তু নানাভাবে তারা করতো। যে কাজগুলো প্রচণ্ড রকমের মানবতা বিরোধী, যে কাজগুলো প্রচণ্ড রকমের অমানবিক, যে কাজগুলো প্রত্যেকটাই তাদেরকে মোটামুটি আদালতে নিয়ে গিয়ে ফাঁসির মানে যেহেতু তারা সরকারি বাংলাদেশের হয়ে তাদের কাজ করার কথা ছিল, তারা প্রথমত বাংলাদেশের যেই কনস্টিটিউয়েন্সি সেটার বিরুদ্ধে গিয়েছে, তার যে দায়িত্ব তার বিরুদ্ধে গিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। সুতরাং প্রত্যেকটা অপরাধে এদেরকে কিন্তু সাজার আওতায় আনা যায়। সুতরাং আমরা দেখেছিলাম জুলাই আগস্টে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের পরে আয়নাঘর বন্ধ করার কথা বলেছে, ঘুম বিষয়ক একটা কমিশন তৈরি করা হয়েছে। তারা কি কাজ করেছে না করেছে সেটা আমরা জানি না। সেনাবাহিনীর তে নানা রকম করে সংস্কার আনার কথা বলা হয়েছে, সেনাবাহিনীকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। কারণ হচ্ছে পরবর্তীতে সেনাবাহিনী এই কাজগুলো যাতে বাংলাদেশের মানুষের বিপক্ষে না দাঁড়ায়, বাংলাদেশের যারা রিসোর্সফুল পার্সন, যারা বাংলাদেশের সত্যিকার সম্পদ, যারা মানবাধিকার নিয়ে কথা বলে, যারা গণতন্ত্র নিয়ে কথা বলে, যারা রাজনীতি নিয়ে কথা বলে, গঠনমূলক রাজনীতি নিয়ে কথা বলে, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া মানে হচ্ছে বাংলাদেশকে স্তব্ধ করে দেয়া। তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া মানে হচ্ছে বিশ্বের মানবতাকে স্তব্ধ করে দেয়া। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশি ডিজিএফআই, বাংলাদেশের র্যাব, এরা এরকম অপরাধগুলো করেছে যেগুলো মানবাধিকারের মানে বিশ্বিক যে মানবাধিকার, জাতিসংঘ স্বীকৃত যে মানবাধিকার, সে মানবাধিকারের বিরুদ্ধে গিয়েছে। গতকালকে এনসিপি অন্যতম নেতা নাহিদ ইসলাম সম্ভবত একটা পত্রিকা থেকে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই পত্রিকাতে এই কথাগুলো তিনি বলেছেন। এবং আমরা যেটা মনে করি, এই সময়ে যদি এই কাজগুলো না হয় বাংলাদেশে কখনোই আর সংস্কার কিছু হবে না। এই সময়ে যদি এই পরিবর্তনগুলো না আসে বাংলাদেশে আর কখনোই কোনো পরিবর্তন আসবে না। এই সময়ে যদি বাংলাদেশের যে গঠনমূলক 13টা সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো তে ঐক্যমত্য না আসে, জনগণের যে গণভোটে পাস হওয়া সে কাজগুলো যদি না আসে, তাহলে বাংলাদেশে এই কাজগুলো আর কখনো হবে না। তাইরে নাইরে করে তো 54 বছর চলে গেল। এভাবে আরও যদি আমি
কতগুলো প্রজন্ম চলে গেছে এর মধ্যে। বাংলাদেশ কোথায় চলে যেতে পারতো উন্নয়নে? আমরা দেখেছি সিঙ্গাপুরের কথা বলি, লি কুয়ান ইউ অল্প কয়েক বছরে 70 থেকে মাত্র 10-15 বছরের মধ্যে সিঙ্গাপুরকে কোথায় নিয়ে গেছে? সিঙ্গাপুর এখন এশিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত দেশ। সুতরাং আমরা যদি কাউকে দায় দিই, সে দায়টা কাদেরকে দিতে হবে? আমাদের রাজনৈতিক নেতৃত্বকে দিতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব গঠনমূলক না, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দূরদর্শিতা নাই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেশকে সঠিক পথে পরিচালনা করেনি। আমাদের যারা যে সময় ক্ষমতায় গেছে তারাই বাংলাদেশকে লুটেপুটে নানাভাবে খাওয়ার, ক্ষমতা দীর্ঘায়িত করার, বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম এজেন্ডা নিয়ে তারা কি করেছে? বাংলাদেশ শাসন করেছে। সুতরাং এটা আপনারা যদি অ্যাগ্রি না করেন, কোথায় অ্যাগ্রি করেনি, কি জন্য অ্যাগ্রি করেনি সেটা আমাদেরকে জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।